আসসালামু আলাইকুম, দিস ইজ অতবর অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড হ্যালো কুষ্টিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা মোটো ব্লগে আপনাদের স্বাগতম। আজ শুক্রবার, সাপ্তাহিক বন্ধ, এই কারণে অনেক দিন পরে মোটো ব্লগিংয়ের জন্য বাড়ি থেকে বেরোলাম এবং আমাদের বাজারের ভিতর দিয়ে আমরা যাব মূলত সাহেবনগর গ্রামের যে নদী ভাঙার যে পুকুর চলতেছে, প্লাস ওখানে যে ব্লকের ব্যবস্থা করার জন্য যে এক জনসংযম হয়েছে ওই জায়গায়, এই জনসংযোগটা দেখার জন্য যাব মূলত। আর এটা আমাদের গ্রাম, আর এটা হচ্ছে বিশ্ব রোড। আমরা বিশ্ব রোড উঠে পড়লাম। প্রান্ত বিকেল, দেখতে পাচ্ছেন যে সূর্য অলরেডি হলুদ হয়ে গেছে। সূর্য অস্ত যাবে হয়তো বা আধা ঘন্টার ভিতরে। এই পর্যন্ত বিকেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ বাইক চালানোর পরে দেখতে পাচ্ছি যে সূর্য উঁকি মারতেছে। সূর্যটা আসলে হলুদ হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে অস্ত যাবে, আর দেরি করা যাবে না। আমরা অলরেডি সাহেবনগর গ্রামে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের ভিতরে আমরা মেন রোড থেকে আমরা গ্রামের ভিতরে চলে যাব। আর অল্প কিছুক্ষণ গেলে পরে কিন্তু সাহেবনগর, আর সাহেবনগর যাওয়ার পূর্বে আগে 7 মাইল দিয়ে আমরা কিন্তু ডান দিকে চলে যাব। আর ডান দিকে দিয়ে কিন্তু সাহেবনগর যে জামে মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে সেই পদ্মা নদীর ধার দিয়ে। এটাই হচ্ছে 7 মাইল বাস স্ট্যান্ড। আমরা 7 মাইল বাস স্ট্যান্ড দিয়েই কিন্তু যাব হচ্ছে সাহেবনগর যে চর পদ্মা নদীতে, ওখানেই মূলত যাবো। এরা কিন্তু সবাই ওখানে গিয়েছিল, আর সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ির দেশে চলে আসছে। গ্রামের রাস্তা বুঝতে পারছেন যে অনেক ঝামেলা থাকবে, এগুলো কিন্তু দেখে যাইতে হবে, কারণ এখানে কিন্তু খুব স্পিডে যাওয়া যাবে না। কারণ মানুষজন প্লাস গরু ছাগল, গ্রামের মানুষ বুঝতে পারছেন যে সবসময় কিন্তু এলোমেলোয় তারা ঘোরাঘুরি পছন্দ করেন। আর এটাই হচ্ছে সাহেবনগরের যে ভিতরে যে রাস্তাটা, অলরেডি আমরা কিন্তু রাস্তার যে নদীর দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নদীর রাস্তা। এই মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে নদীর ভিতরে। কিন্তু অনেক, আমি শুনেছি এখানে কিন্তু অনেক লোক হয়। এই কারণে মূলত এখানে আসা, যে আসলে এত লোক এখানে কি করে দেখার জন্যই কিন্তু এখানে আসা হয়েছে। আমরাও কিন্তু অলরেডি চলে আসছি যে দেখার জন্য যে এখানে এত লোক আসলে কি করে, আর এত লোক আসে কোথা থেকে। এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি নদীর কিছুদিন আগেও কিন্তু এখানে কিন্তু অনেক পানি ছিল, পানি কিন্তু কমে গেছে। এই কারণে কিন্তু এখানে এত লোকের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোক। এটা কিন্তু 1 মাস আগেও কিন্তু এখানে অনেক পানি ছিল, আর মানুষের কিন্তু এখানে অনেক ভাঙতে ছিল। এখন কিন্তু পানি কমে গেছে, প্লাস এই কারণে কিন্তু ব্লকের কাজ শুরু হবে এখানে। এই কারণে এখানে একটা বিনোদন কেন্দ্রের মতো কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে, যে আসলে গ্রামের তো বিনোদনের কোনো জায়গা নাই। এই কারণে কিন্তু মানুষ এখন কিন্তু বিনোদনমুখী, মানুষজন কিন্তু বিনোদন পছন্দ করে। এখন গ্রামের মানুষজনও কিন্তু এখানে ওখানে কিন্তু ঘুরতে খুব পছন্দ করে, শহরের মতো মানুষের মতো। এটা হচ্ছে পল্টন। এখানে এই পল্টন রাখা হয়েছে কারণ এখান থেকে কিন্তু এখন নদী শাসন করতেছে বালুর বস্তা দিয়ে। কিন্তু কিছুক্ষণ দিনের ভিতরে কিন্তু ব্লক অলরেডি বিভিন্ন জায়গায় ব্লকও বানানো হয়ে গেছে। এই ব্লক দিয়ে কিন্তু এখানে কাজ হবে। আর এই ব্লক আমাদের যে কলেজ আছে, মির আব্দুল করিম কলেজ সহ আশেপাশে আরও কিন্তু 9 কিলোমিটার কিন্তু এই নদী যে পিন হবে ব্লক দিয়ে, সেটা কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি, আর বাইকটা পার্কিং করব। পার্কিং করে কিন্তু আপনাদের একটু হাঁটাই দেখাবো যে কত মানুষজন এখানে আসছে। আর দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এখানে আসছে। এখানে মানুষের কিন্তু অভাব নাই, অনেক মানুষ কিন্তু এখানে বিনোদন নিতে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা এর ব্যতিক্রম না, বাইকটা পার্কিং করব। পার্কিং করে কিন্তু আমরা আপনাদের দেখাবো যে আসলে এখানে কত মানুষ আছে। আগে পার্কিং করে নিলাম। দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, এখানে মানুষের কিন্তু অভাব নাই, অনেক মানুষের জায়গায়। দেখতে পাচ্ছেন যে বাড়িতে যারা বেকার বসে আছে তারাই কিন্তু মূলত এখানে আসছে। আর দেখছেন নদী ভাঙার কি অবস্থা,
প্রচুর নদী ভাঙছে এখানে। নদী ভাঙতে ভাঙতে কিন্তু ফসলি জমি আর নাই, এখন আছে শুধু বসত বাড়ি। মানুষের কিন্তু বসত বাড়িও কিন্তু নাই, কিন্তু অলরেডি কিন্তু বসত বাড়িও চলে গেছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে যারা ব্লকের কাজ করবে মূলত তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাঁবু খাটিয়েছেন, এখানে কিন্তু তারা থাকবেন এবং দিন রাত একটানা কিন্তু তারা কাজ করবেন। এই অ্যারাউন্ড 9 কিলোমিটার রাস্তা, মানে পিন নদীর যে পাশ দিয়ে এই পিন কিন্তু তারা এখানে দিবে। দেখছেন প্রচুর লোক কিন্তু এখানে আসছে, লোকজন কিন্তু প্রচুর, মানে যা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক লোক আসছে এখানে, দূর দূরান্ত থেকেও কিন্তু লোক আসছে মূলত উৎসুক জনতা দেখার জন্য যে এখানে আসলে কি করার জন্য আসছে। এটা হচ্ছে কিন্তু পল্টন, এখানে কিন্তু ব্লক রেখে কিন্তু এখানে আস্তে আস্তে ঢালু শেপ করবে, করে কিন্তু নদীর তলদেশ পর্যন্ত কিন্তু ব্লক চলে যাবে। প্রচুর কাজ হবে কিন্তু আনুমানিক 3 বছর বা 2 বছর ধরে কিন্তু এই কাজটা হবে। সেহেতু এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু আসা যাওয়া করবে। আর এখানে দেখছেন বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু এখানে আসছে, বিভিন্ন টিকটকার বিভিন্ন ধরনের ভিডিও করতে কিন্তু তারা চলে আসছে এখানে। দেখতে পাচ্ছেন যে কত বিস্তীর্ণ, আর এখান থেকে কিন্তু বোঝা যায় যে পদ্মার যে বিশালতা, কিন্তু এখানে আসলে বোঝা যায়। আগে কিন্তু পদ্মা কিন্তু এত বড় ছিল না, এখন পদ্মাটা হয়ে গেছে বিশাল, সেই বিশাল। আর মানুষজন তাদের যে বিনোদন কেন্দ্র হিসাবে এটা পরিচিত ফেলেছে অলরেডি। আর এখানে যখন ব্লক হয়ে যাবে কিন্তু এটা আরও সৌন্দর্য হয়ে যাবে, অনেক সৌন্দর্য হবে এখানে, মানুষজন কিন্তু আরও বেশি আসবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের বন্ধু সাইফুল এবং রুবেল, এটা আমাদের কিন্তু স্কুল ফ্রেন্ড। স্কুল জীবন থেকে কিন্তু আমরা সবাই একসাথে, হঠাৎ কিন্তু তাদের সঙ্গে দেখা হয়ে গেল এখানে, এরাও কিন্তু এখানে আসছে। এরা আমার সঙ্গে হাই হ্যালো করলাম এবং তাদের সাথে অনেক সময় কথা বললাম। বলার পরে কিন্তু আমরা আবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর শীতের সময় বাড়ি কিন্তু আমি পোশাক আনি নাই, এই কারণে ওদের কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু আমি আবার চলে আসলাম। আমার বাইক কোথায় আছে, বাইকটা এখন খুঁজে বের করতে হবে। আমি বাইকটা পাশে রেখেছিলাম, রেখে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং সেই বাইকের কাছে কিন্তু যাইতেছি। আর দেখতে পাচ্ছেন যে আমার হেলমেটে কিন্তু গোপ্রো লাগানো আছে, তার ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু অনেক, এখানে স্মুথ কিন্তু একটা পিকচার ক্যাপশন হয়। আর আমি আমার বাইকটা অলরেডি অবশেষে খুঁজে পাইছি এবং আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এখানে থাকা যাবে না, কারণ সন্ধ্যা হলে ঠান্ডা অলরেডি পড়া শুরু করছে। আবার ও কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণের ভিতরে। আর গ্রামের রাস্তা, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়া, অনেকে জানেন না যে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়া অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে হয়তো বা আগাতে পারবো না। আর যতটুকু পর্যন্ত আসছি তা মূলত আপনাদের সাপোর্টের কারণে আসছি, সেহেতু একটু সাপোর্ট দিবেন যাতে আমি আরও ফেসটা এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় করতে পারি। দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে, আমিও ব্যতিক্রম না, আমিও বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এটাই হচ্ছে সাহেবনগর গ্রাম। আর এখানে কিন্তু আরও কিছুদিন পর আরও সুন্দর হবে, সেহেতু অবশ্যই আসবেন আপনারা সবাই যারা আশেপাশে লোকাল আছেন, কারণ অনেকে জানে না এত সুন্দর জায়গা কিন্তু এই সাহেবনগর গ্রামে পদ্মা নদীর তীরে আছে। সেহেতু সবাই চলে আসবেন, আপনাদের সবাইকে স্বাগতম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার মূল্যবান কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর নতুন ভিডিও আসা পর্যন্ত পাশে থাকবেন, আর নতুন ভিডিও আসলে অবশ্যই আপনি জানতে পারবেন। সেহেতু সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত খোদা হাফেজ।